Bismillahirrahmanirrahim. Dear student, this is MD Najimuddin, a university teacher. Today's topic is to discuss about the highly graduated people in Bangladesh are unemployed. The rate is so high compared to the other country in the world. আজকে আলোচনার বিষয় হলো বিশ্বের সবচাইতে উচ্চশিক্ষিত বেকারের লিস্টে বাংলাদেশের তালিকা অন্যদের থেকে উপরে রয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি। এর কারণ হলো নাম্বার 1, বাংলাদেশ ইজ এ কান্ট্রি ওয়ার আনপ্লান এডুকেশন, যেখানে শিক্ষিত মানুষরা বেশি বেকারের পেছনে কারণ হচ্ছে এখানে বেশিরভাগ মানুষরা এখানে যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে কর্মমুখী নয়, যে শিক্ষা ব্যবস্থা ইন্টারন্যাশনাল রিকগনাইজ না, এবং এই শিক্ষার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা যাচ্ছে কিন্তু বিশ্বে এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সো কর্মসংস্থান সৃষ্টি হওয়ার জন্য বিশ্বের যে শিক্ষাটা প্রচলিত, যে শিক্ষার মাধ্যমে সারা বিশ্বে মানুষ চাকরি খুঁজতে হবে, সেই শিক্ষা নাই। বাংলাদেশের মানুষরা দেশে চাকরি না পেয়ে বহির্বিশ্বে ছুটতেছে এবং বহির্বিশ্বে গিয়ে তারা নিম্ন শ্রেণী কাজ করতে বাধ্য হচ্ছে এবং তারা দক্ষতা না থাকার কারণে, কর্মদক্ষতা না থাকার কারণে বিশ্বের অনেক শ্রমবাজার থেকে বাংলাদেশের কোনো রেসপন্স হচ্ছে না, বাংলাদেশ থেকে কোনো লোক তারা নিতে আগ্রহ নেই। কিন্তু বাংলাদেশিরা বাইরে যাওয়ার জন্য খুব মরিয়া, খুব ইন্টারেস্টেড। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার এবং বৈদেশিক শ্রমবাজারকে আয়ত্ত করার জন্য সরকারিভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করা দরকার এবং বাংলাদেশের শ্রমিকদেরকে, বাংলাদেশের মানুষকে দক্ষতা ট্রেনিং দেওয়া দরকার। প্রতিটা স্কুল কলেজ যেগুলো আছে বাংলাদেশে, এই স্কুল কলেজগুলোর মধ্যে যদি ট্র্যাডিশনাল এডুকেশন বা প্রাচীন পুরানা শিক্ষাকে বাদ দিয়ে সবগুলা স্কুল কলেজের মধ্যে কারিগরি শিক্ষাকে বাধ্যতা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষরা কর্মমুখী হবে, দেশের ভিতরে এবং বাইরে কর্মসংস্থান সৃষ্টি হবে। সো আমরা আমাদের ছাত্রদেরকে সবসময় রিকমেন্ড করি, যদি তাদের এবেল থাকে তারা বহির্বিশ্বে, উন্নত বিশ্বে বিনা অর্থে, বিনা টাকায় ফ্রিতে স্কলারশিপে লেখাপড়ার সুযোগ রয়েছে বা অল্প অর্থেও লেখাপড়ার সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা যারা বাইরে পড়তে যায়, এদের মূল ইন্টেনশন থাকে বাইরে যাওয়া, লেখাপড়া কমপ্লিট না করে এরা বিভিন্নভাবে ওই দেশে সেটেল হওয়া, যার ফলে তারা তাদের এই শিক্ষাটা কমপ্লিট করতে পারে না এবং তারা নিজের দক্ষতাকে প্রমাণ করতে পারে না। সো আমরা যদি ইন্টারন্যাশনাল এডুকেশন প্রপারলি কমপ্লিট করি, পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে আমাদের জন্য চাকরির অভাব থাকবে না, কারণ সারা ওয়ার্ল্ডে দক্ষ লোকের প্রয়োজন। বাট বাংলাদেশের মানুষরা চাকরি খুঁজতেছে, চাকরি পাচ্ছে না।